ব্যস্ততা থেকে যে আল্লাহ গড়ে আল্লাহ আনছে করে কত ভালোবাসছে আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ। মহব্বত করে আল্লাহ বইয়ে দিছে। বলা যায় না কোন কথাটা আমরা কাজে লাগি যায়, কোন কথা। হাজার কথা শুনবেন 2 ঘন্টা, কিন্তু 2-1টা কথা আপনার টাচ অফ হার্ট করবে। এই আফসার হিসাবের এই কথাটা আসলে ভালো লাগছে। এইটাই আঙ্গ দোয়ানদারি। মাল কতটা বেশি বুধে, কোনোটা ব্যবসা হইতো, কোনোটা কিনা দামে যাইব, কোনোটা মশা যাইব, যেটা তুই আমল করবি কাজে লাগবে, হিডেই আমরা সাকসেস। তাইলে আমরা যে 20 লাখ টাকা খরচ করি মাহফিল করছি, আমরা সাকসেস পড়ি, আমিন। তো আমরা চাই যাতে সেরা, নবীজিতে বলছি আমার রোল নম্বর যাতে 1 হয়। এই 11 ব্যক্তির রোল নম্বর 1, 11 জনের রোল নম্বর 1। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বরের ভিতরেই আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়ের কথাটা আছে, শুধু মানহুম খায়ের, খায়ের লিখলে গুগলে শো করবে। তোমাদের মাঝে এই দুনিয়াতে 810 কোটি মানুষ আছে, রোল নম্বর 1 হচ্ছে যারা কোরআন শরীফ শেখে এবং শিক্ষা দেয়, নিজে শেখে এবং শিক্ষা দেয়। তাহলে এটার সাথে আনুষঙ্গিকও আছে। ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠান দিছে, বাইরা পরিচালনা করে। আমরা যারা দান করছি আমরা সকলে এটার অন্তর্ভুক্ত। আমাদের সকলের রুল নম্বর 1, আলহামদুলিল্লাহ। আমরা সকলে উত্তম। এই পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আমার হুতের ওসিয়ত করছি ভাই সাহেব, আমরা তো আর কলিজার টুকরা। আমি নবীর আশেকদেরকে ভালোবাসি। আমরা নবীর আশেক, এতে কোনো সন্দেহ নাই। নবীল্লাই এত টাকা ডালি দিছে, তো এরকম আশেক নো আর কে আশেক? আল্লাহু আকবার। তো এখন আমি হুতরে কইছি, হুতরে এদিন না গত শুক্রবারে মসজিদে যাইতে হাতুন লম্বা হয়ে গেছে, 7-এ হরে বোধ এবার 8-এর গারামো যাইব। আই অঞ্চল হয়ে গেছি হাতে বড়। ওই বড় হইবার কারণ কে, বড় বিয়ে করছি। তো তোরা তো বোঝছ ওই যে শালা কত লম্বা দেখছ তুই, এ 4 লম্বাই যাবে কি এরকম। তারা জুতা অর্ডার দিবা না লাগে, ওর হাতের লাগানো আবার বউ অর্ডার দিয়ে আনন্দ লাগেনি। আল্লাহ তো চিন্তা করতেছি, আমিন ক। তো আর তো বহুত লম্বা হয়ে গেছে। আমরা দোনো বারা কিন্তু বাড়ি বাড়ি আঙ্গো ওয়াইফেরা ইচ্ছা জন উঁচু গপ দিলাম, মা কবার তরে লাগল হয় না বাজি সিটকারি কে মা, এই সিটকারি যে লাগল হইব হে তীরে বিয়ে করিও। আল্লাহ কবুল করিয়ে রয়েছে, আমিন ক। জীবনে কোনো আশা আর বাদ নাই, আল্লাহ সব আশা করেছে। যা যা দোয়া করছি খানায় কাবা বা যা দোয়া করছি হেরে না দিয়ে আল্লাহ, আমিন। শুধু আর একটা আশা রয়েছে আল্লাহ দরবার, আল্লাহ যাতে ওনার দিদারটা আমাদেরকে দেয়, জান্নাত পেতে চাই, একানত করে লই, আমিন ক। এখন আর হতে এতে আতুল্লাহ ভাই কামতে কামতে দড়ি বন্ধুর মতো একটু হুতরে 1 শব্দ হইল হুত আরবি হর, তুই ন পাইলট হইবি, জেনারেল লাইনে যাই 420 জন প্যাসেঞ্জারের চালাবি বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইমরান ভাইয়ের মতো। তো লাভ কি? তুই আলেম 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার। তুই না জলজ্যোতি করবি, নয় তো রাসায়নিক বিদ্যা করবি, না একটা জিনিস আবিষ্কার করবি, না কম্পিউটারের সফটওয়্যার তুই বানাবি, বা তুই অন্য কোনো একটা টেকনোলজি আবিষ্কার করবি। লাভ কি? এটা দিয়ে কোগা লোক ইউজ করবি। কিন্তু তুই যদি আলেমস, তাহলে সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা তোর প্যাসেঞ্জার, তোর থেকে উপকার হইব। আমি ওসিয়ত করছি, কাল্লা সেদিন নাই যাইতে যাইতে ওসিয়ত করছি যে এ বাজি তুই মাদ্রাসা ধরিস, আমরাও এইভাবে ওসিয়ত করে যাবেন। আমার 4 ছেলে মেয়েরে আমি ওসিয়ত করে দিছি মাদ্রাসা পড়বার লাই। তো উত্তম কারা? এই লোকগুলা, তারা আখেরাতের পাগল। দুনিয়াতে কত রকমের হেমিয়া পয়সা কামাইছে, এমনে হেন কিতা করবো 22 পাল্লা দিয়ে দিছে, তো তুই একটা দিয়ে দিস। হ্যাঁ, তুই কোন দিয়ে 1 নম্বরে মাল কামাইছ? তুইও 1 নম্বর নাই, তোমার কথা কয় না। তো তুই হেলে দেশ 1-2 ডিসিমেল জায়গা, তোরা বড় কাজ নাই। ওলারা যদি 20 জনে 20 ডিসিমেল জায়গা দেশ, তাহলে আঙ্গ জায়গার এই অসুবিধাটা সারি যায়, ঠিক কিনা? শুধু এদেশে বালা কাজ করলে হিসে সমালোচনা, এটা আমি পাত্তাও দিই না, আমিন ক। আজকে যে 5 ডিসেম্বর এই ওয়াজটা কি নাম, কামরুল হাসান ফেসবুকে দিছে, এই ওয়াজটা ক্যান্সেল হয়েছে কোন দেশে নিজে আর কি হাস্য গালি গালাজ। কামরুল হাসানের দাওয়াত দিয়ে লিছে, হুজুর আমি দাওয়াত দেব, সাথে সাথে বানা দিয়ে দিছি। তো হেদানির দিকে চাইলে কি 1 ওয়াজটা হইতো নি? 17 ডিসেম্বর সেই নবীগণ
কোনো সমালোচনার দিকে চায় না, খুঁজি খুঁজি দাওয়াত লইতো ইউ আই কত দাওয়াত ওয়াজ করিও। আল্লাহ রসুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে, তখন ছিল কি বলে হুজুর ইডি আঙ্গ অফিসে করে আনলে বুঝে দেন এই সময় কি ফেসবুক আসছিল আপনার ওয়াজ হইব কে? তৎকালীন সারা মিডিয়া ছিল, টেলিভিশন ছিল সাফা পাহাড়, সেখানে কোনো লালজানটা উড়াইলে তখন মানুষ মনে করতে যে স্ট্যাটাস দিছে কোনো একটা ইমার্জেন্সি কোনো বিপদ, এটা দিয়ে উড়ে দিছে আর সব মক্কাবাসীরা হাজির হয়েছে। হুজুর তাইলে কি বিপদ? আমি যদি মনে ওই যে সাফা পাহাড়ের ফিসেদি সত্য ইয়ে হ্যাঁ সত্য, আমরা জীবনে মিশা কথা কর না বলাইছেন কিনলে হিডা কর তো তোমাদের মরণের পর সূত্র ইয়ে তোমরা আমি আল্লাহ রসুল আর আল্লাহ আল্লাহ সাহানো রব ওনারে মানো। হুজুর আফন চাষা আঙ্গু দইন হারা কাজ নাই যে আছে নাড়া এনে ডাইরেক্ট ওনারে তাব্বাল লাগাইয়া মোহাম্মদ মোহাম্মদ তোর উপরে আল্লাহর গজব বড় হুজুরের ফাতর মেলা ও আলে হাজা জামায়াত না তুমি ইডাল লেনি আঙ্গুরে বলাইছো আল্লাহ ডাইরেক্ট তোর উপরে আই আল্লাহর গজব বড় তাব্বাত ইয়াদা আবিলা আবি ওয়া তাব মা আগুনা আনহু মালু ওয়া মা কাসাব। তোর উপরে আল্লাহর আমি আল্লাহর গজব বড়, তুই যাহা সোয়া সম্পদ রুজি করছ ইডিও গজব, তোর বউ জমিল দার্গে টোকাইতে যায় তোমরা আটকি মরবো, তোর উপরে আল্লাহর গজব। ডাইরেক্ট সূরা লাহাব আল্লাহ নাজিল করছে। এই যে হুজুর স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিল কোরআনে, এটা বলি কেন? সমাজের অনেক লোক ভালো কাজ করে অন্যরা সমালোচনা করে, তোরও তো 3 কানি জমি আছে, হাত 4 কানি আছে, এটা উৎসাহ দিয়ে ভাই কিচ্ছু থাকতো না, এটাই থাকি যাব। আমি ইতিমধ্যে 2 মাস ধরে গবেষণা করি, আমার দাদার লাই আয় দোয়া করতেছি আমার দাদা পর্যন্ত, আল্লাহ আমার বাপ দাদাকে ক্ষমা করে দাও। তা আয় মরি গেলে এবার আর দাদার কথা কেউ কইতো না, আর হলারা কেউ আল্লাহ আমার বাবা এবং আমার দাদারে মানে আর আব্বার কথা কইব। তাই চিন্তা করলাম আল্লাহ আর দাদারেও তো ওনার আব্বা কত আদর করছে, তাই ওনার নাতিও তাইলে ওনার আব্বাল্লাই তো দোয়া করতেছি না, আল্লাহ আমার দাদার আব্বা যিনি ছিলেন ওনার আব্বা যিনি ছিলেন সিলসিলায় আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা ইমানের শহীদ ছুটে গেছে তাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ক্ষমা করে দেন। আপনার দাদার দাদা ফর দাদা যদি বড় কাজটা হইয়ে 200-250 বছরের বুড়িয়া যদি লাড়িবার দিয়ে 250-300 বছর আগে যদি করে হুতরে রনি ভাইয়া দুটো ভাত খাবাচ্ছা খান অসুবিধা নেই, তো দাদা না কেউ আহারে নাতি কি কইতাম মানে দুঃখ, তুই তো আর হুত হইবি, আয় তোর বড় বাবা। বড় বাবা মানে তুই অমুকের হুত না? কহে তোরা 3 ভাই বিদেশ আছে না? কহে তুই কাশীনগর কলেজে চাকরি করস না কম্পিউটার? কহে তো আপনি কেন জানেন? আরে বাবা হন তোর দাদার নাম অমুক, তোর দাদার আব্বার নাম অমুক, হের আব্বা আমি। এতে মাইকে রনি মাইকে জোগাড় দিয়ে করবো, রহমান মাইক দিয়ে ধরে বুড়িকে কত হয়েছে আঙ্গ বাড়ি দখল করে ফেললাই। কারণ বুড়িকে যে পৃথিবীর লোক প্রমাণ তো নাই, সিএস খতিয়ান তো নাই, এখন নকশা নাই, বিএস রেকর্ডে জেলা মালখানা থেকে দলিলে যে বুড়িকার নাম হিটাও তো চালা আলেছে সরকার, 200 বছর পর তো দলিল এটি আপডেট করে। আয় হায় কত এক অচেনা পৃথিবীতে, তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবীর অমর লোক হচ্ছে এরা, চাইলো বালা করি বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে ওই আল্লাহ তাআলা শান ওনার অ্যাকাউন্টে সওয়াব দিব। লিল্লাহি তাকবীর। প্রত্যেকে কিছু ভালো কাজ করবেন। আগের মুরব্বীরা, কথাটা আমি বিষয় থেকে ছটকে পড়ছি, আবার চলে আসবো। আগের মুরব্বীরা কিন্তু কিছু জায়গা ওয়াকফ করে যেত। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, সম্প্রতি মরছে, উনি 8 পড়া জায়গা ওসিয়ত করছে, তো ওনারা অনেক টাকা আছে, এমনি এমনি আছে, কি রে উনি জায়গা দিল কিনলে আমি হিসাবে মিলেই কুলেতে পারতেছি না। ওনার 2 মেয়েরে আলেম সাহেব বিয়ে দিছে, আল্লাহু আকবার, মাইয়ে 2 আলেম সাহেব বিয়ে দিছে, ওনার ছেলে মেয়েদের কোন মাদ্রাসায় পড়াইছে। ওই মুরব্বীর সুন্নত, আগে মুরব্বীরা 1 ডিসিমেল 2 ডিসিমেল লিখি ওয়াকফ দিয়ে যেত নি মাগো, হন কি ডাকাচ্ছে যোগ্য আছে অন দেয় না। ওই বাপ দাদারা ভুলে মাদ্রাসাল্লাহ মসজিদুল্লাহ জায়গা দিছে, এতে শেখাপত্তি কেশমিয়ারে বই রয়েছে, বাড়ি গেছো কিন্তু হাতে স্কুলের কলেজের সভাপতি বই রয়েছে, আসলে হাতে জায়গা দেন, হাতের দাদা হাতের আব্বা ভুলে জায়গা দিছে, হাতে হ্যাক দিছি মনে দেন। এই চেহাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে, মসজিদের যখন কাঁঠাল বেছে হুজুরে, হুজুর তুই বেছোতে জায়গা আমাদের,
তো ক্যাশ পয়সা দিতে কে কইছে কাঁঠাল কাপড় আয় কি নিয়ম আসলে হুদাতে বাইচ দেখাইব জায়গা দিছে কে হেতে দাদা হেতে মতো আল্লি গাবজরে মতো আল্লি হেতে মতো আল্লি হুদা সেইটাই তোর দাদা দিছে তোর আব্বা দিছে তুই হাইলে আধা ডিসিমেল দে তইলে না দাদার সঠিক নাতি তুই হইলি খেয়াল করিস না কথাটা মেলেনি গেরামো প্রাইমারি স্কুলে বুড়িকে জায়গা দিছে হেতে দেন হেতে সভাপতি হয়েছে হ্যাঁ এত শিক্ষকের ঘরে ঘুরা স্যার এদিকে আসেন নাম পারলাম এদিকে আসলে হাতে জীবনে এক ডিসিমেল দেন আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দাও আমি চিন্তা করছি আমি এইভাবে কিছু অক্ষ দিই আল্লাহ যদি বাঁচায় আমি আশা করতেছি মাত্র কিছু জায়গা কিনি ওই আপনাকে সুন্নতিটা যথারি দেয় এটা তো একটা বরকত আছে এটা যুগ থেকে যুগান্তরে এই জিনিসটা আমল হইতে আছে এই বর্তমান প্রজন্ম এই আমলটা করতেছে না এগুলো কেনে মানে মসজিদ মাদ্রাসার মানে ফদে আইব এই দিয়ে চিন্তা করে বুড়িগারে কিন্তু ফদের লাই এলো দিয়ে দিছে আল্লাহর রাস্তায় প্রত্যেকে এই ভালো কাজটা আধা ডিসিমেল হোক 1 ডিসিমেল হোক নিয়ত রাখেন না দেন নিয়ত রাখলে সওয়াব হবে আল্লাহ হয়তো আপনার মন ঘুরে দিতে পারে ঠিক কি না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো হাতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে অল্প কিছু জায়গা হলেও মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য ওয়াকফ করে যাব আমিন প্রিয় বন্ধুরা এগুলো ভালো কাজ এই কথাগুলো আমার হঠাৎ মনে পড়ছে আমি যে বলবো এটাও আমার নিয়তে ছিল না আলেম ওলামারা এই কথাগুলো বলে না বলার দরকার তাইলে না পাবলিক সচেতন হইতো 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া ইন্নাহু কানা ইয়াকুল ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা তোমাদের মাঝে সর্বোত্তম লোক হচ্ছে রোল নম্বর 1 হচ্ছে যিনি সুন্দর উত্তম আচরণ করে এটাতে রোল নম্বর আনন্দ থাকতো না হুজুর কখনো গালিগালাজ করেন না নবীজি গালিগালাজ করতেন না কোনো পয়গম্বরে করতো না কিন্তু আমরা তো মুখ ঠিক রাখতে পারি না রে ভাই ঠিক কিনা এটাতে বোধ ফাঁস করা আঙ্গ মুশকিল হয়ে যাইব আঙ্গ কেরামা আছে মোড়া মোড়া বোড় কয় বুড়িগেরা বাতিজা করে ডাক দেয় এটা কিতা কই হচ্ছে এটা আর কইতার না তো হোলানে কয় যেটা আন্ন তো বোড় কইছেন কত করে বুঝে ফেললে কইছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে সাধারণ যাইলে বোঝা যায় কত বড় বড় বোড় আর ডিপ মেশিন বইয়ে দে 600 ফুট 700 ফুট কিতা নলকবিড়ি বইয়ে দে কাঁচা কাঁচা মোড় কয় আমি হজরত টিকটক শরীফে দেখছি কেন রে এটা কখন যাইতো টেলিভিশনের সামনে খবরদার বোড় করছা আবারও অনেক সময় এগুলো শুনা যায় লেবারে গিয়ে সার ডালাই হয় দে গাছ টাছ টানে দে আসি বিলে যাইতো দেখ বোড় আরে মুখ রে এই পৃথিবীর এহিয়ানে মুখ খারাপ আর কিছু কিছু মহিলা আছে মুখ খারাপ মাগু হিতির মুখ না কিতা আল্লাহ কইতে পারে কাঁচা কাঁচা মোড় এরকম সিটিং মহিলা আমাদের বড় কাজ নাই নাই রে মহিলার কবে লাইলে জোরে কই গেল আরে কইলা গালিটা আঙ্গরে কুত্তা কয় শুধু বুড়ি এখন নাকের সাথে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারের যদি নাকের কই রিমান্ডে নি নাক কস হতে নাকে কবে আফসারি ভাই ভাবি বহুত আয় নাকে রে এ কইছে রে রে কুত্তা কথা কইছে আগল লগে কথা কইতে কিনলে মা বোনেরা যান এবারে যেন কুত্তা তিনকে কামড়া বুড়িকে কাশীনগর বাজারও যায় হান সাবাইতে সাবাইতে এর ব্যাগ লো করে কিতা লাগবো বুড়ি উড়ান কুড়ায় মাইয়াগা কাশীনগর কলেজ মায়ের দিকে সাইকেল বুড়িগার দিকে হিসাব লই রাইফেল এলেন হিসাব ধরি করে তোর বাপদে বাজারও যা ডুলতে ডুলতে হান সাবাই দুলা কিতা লাগবে জিজ্ঞেস কই নুন নাই একটা কথা কোনো সুন্দর করে কয় না আবার এটা ঘুরি ঘুরি তারপরে উড়ান করে উত্তর দিকে আইলে বুড়িকে তো হান সামায় বুড়ির দিকে চা কিতা করবে বুড়া কাটাল তার বিয়ে করতে হইতো না এই তীরে লইয়ে টান লাগবে এবার বুড়িয়ে কয় জিদ দিকে চাই তোর বাপদে বাজারও যা দুলা ওই বেন্ডাতে মাছ খাইছে তোর আন্টির গো ফ্রিজে তো 2 ফ্রিজ মাছ আনি রাখছি কই মাছ নাই বুড়িগারে হিসেব দেয়া রাইফেলের বাড়ি এরকম সিটিং বুড়ি মহিলা আমাদের 14 গ্রাম নাই রে মামলা কি এনো শেষ নেই
বাজার তো আইলে 7টা-8টা বাজে, বুড়ি 8-10 কেজি খরচ আনি কমাইতে কমাইতে আঁড়ুর দ্বারা তো আঁড়ু তো বুড়িয়ে শেষ করে গেলেছে গিরা লড়ে। এরে বাজার আনছি, বুড়িয়ে মাজা তাপ দিয়ে এনে দি ক মাছের গাড়ে মাছিটা তো কান্না হসা ইয়া এটি তো, তারপরে পেঁয়াজ এটি তো অর্ধেক হসা, গাড়ি গাড়ি মেলামারি হালাতে, ঠিক কিনা? একই মহিলা মাহফিল থেকে যাইছে যদি দুয়ার খুলতে যদি দরজান খোলো ঘুসঘুসতি উড়ি তোর কত বেজ্জিতি করবো, এছাড়া কিচ্ছু আফসার আগে বিরুদ্ধে কথা কর। আস্তে সময় কমে যাবে, আস্তে হন। এরপরে অন্য মহিলা অন্য পুরুষ যদি আইয়ে এই বেড়ির বাইর বেড়াইতো, ধরেন আগে লহরিত, তার খালতো দেওয়ার আইসে শাড়িটারে এমনি দরজাটা কত সুন্দর করে খুলে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, 3 সেকেন্ডে চুলো লাগাইছে, চোখে মুখে সব দিক দিয়ে হাসি। আর জামাই আইলে যখন কাশীনগর বাজার তো যেন হানো কাপড় লাইনি হলো বেতন। এই জন্য ফরকিয়া জানা ব্যভিচার বিবাহ বিচ্ছেদ ঘটতেছে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার। স্বামীকে সুন্দরভাবে রিসিভ করার দরকার ছিল। হ্যাঁ, নবীজি বলছেন আর রাফেলাতু মিন গায়রি আহলিয়া ফি জিনাতে লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। যে মহিলা পরপুরুষের জন্য সাজবে সে হাসর মাঠে কোনো নূর পাবে না। হাসর মাঠে যে নূর পাবে না সে জাহান্নামে যাইব। ইয়ানে ফেরেশতারা আল্লাহ পাইলে মারা শুরু করব। তো গায়রে আহলিয়া মহিলা শুধু সাজবে কাল্লাই প্রিয়তম স্বামীর জন্য, স্বামীর লেহাজে না। বাড়িতে রাব জামা কাপড় পরি থায়, হাসপাতাল ধরিব কুমিল্লাটা আবারও আগে বড় কাজ নাই, ধরেন অমুকের বউ ওরে বারটার 10টাতে রান্ধি রেডি, লিপস্টিক লাগাই হিন্দি লাগাইছে 6-7 ভরি স্বর্ণ, 10-20 ভরি স্বর্ণ কুমাইতে আছে। জামাই আসে, জামাইয়ের কাছে বই কুমাত ও কি রে কুয়াও কা পরে কুত্তা আমি মরলে বুঝবি রে, মরলে বুঝবি। এই মহিলার ব্যাকের একই দমক, কয় মরলে বুঝবি, আসলে মরো না কেউ। 7,000টা সব মরি কবরস্থান গুলে এরা করে লিছু কবর, মহিলারা মরার কিনার দিও নাই। এই একটাই দমক দায় মরলে বুঝবি। তো জামাই কত কি হয়েছে তুই হাইজলাতে তোদের ডাক্তারখানা যাইবি রে, এরে বাত রাঁধছি ওই হল আনন্দ খাইও মাইগো দিকে কি হেল রাইও আই ডাক্তারখানা যাই আর আল্লাহ। তো তুই লিপস্টিক দিছ তো কর একটা সামাজিকতা আছে তো, তো গলার মধ্যে ইডি দিল দে ক তুই খালি ইডির দিকে সব যা, আর একটা সামাজিকতা আছে না। কাল্যাণ নিউজে পাইলাম ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুনে রে কারবার করি দে। তো এখন আপনি যে আম্মা হাইজলেন, ডাক্তারও তো মানুষ, উনিও তো নিজে একটু সেফ, ওনারও তো ইমানটা রাখা কষ্ট হয়ে যায়। আপনি স্বাভাবিকভাবে যাইবেন, জামাইলে হাজে না, হাজে কা আল্লাহ ও পরপুরুষের লাই। এরকম সিটিং মহিলা আমাদের 14 গ্রাম নাই রে। বুড়িকে যদি কয় বিশেষ রুমে কয় তোরে কাশীনগর জাতীয় অনুষ্ঠানে তুমি ড্যান্স দিছিল, আর খুব ভালো লাগছে, তুই ইন্টারভিউ দিলা, হেদিন নাচ দেই তোরে বিয়া করছি, আজ যাকে তোর নাচো না কিতা করবে মহিলারা। খুব বুড়িকে তুই বলে অস করছ, তোর দাঁড়িয়ে টাড়িয়ে হাই গেছে, তো চোখ খারাপ। এই বুড়ির চোখ খারাপ, একই বুড়ি ওই লহরি। তারপরে ভগয় বসুয়ার আঙ্গ মন্ত্রী সাহেবের গ্রাম হিয়ানো বুড়ির ঝির ঘরের নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি হিয়ানো ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের বহির রাষ্ট্রে নাই রে। সৌন্দর্য যত শু করার দরকার, প্রিজাইড করার দরকার আপনার প্রিয়তম স্বামীর জন্য। স্বামীর সামনে সাজলির সাজগুজ দেখাইলে এটা সোয়াব নেক আর নেক। আমাদের আম্মাজির এটা আমল করে না, এই কারণে সমাজ অস্থিতিশীল প্রেমিষ্ঠিতে ভরপুর হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনের করে এটা আমল করা তৌফিক দেখ। আর তোরাও মা বোনের লোকে কত সুন্দর কথা কইস, তোরাও তো মানুষ ন। কাশীনগর যাই দে হেদায় তুললে দোয়ানো হাইটিয়া হত্তিয়া বরি ইয়স বুড়িয়া তুই কোনদিন এ খোঁড়ো করি অজ্ঞা ফরডা করিলে আনলি না আনেনি হাতে কত টিকাই। আর ইয়ান্তে কাশীনগর ইয়ান্তে রফিক ভাই দোয়ানের লোকে সোয়াগের কাপড় দোয়ান ক্লথ স্টোর, সেখানে রোজার মাসে মহিলারা যায়, হাতে কত খুশি হয়, সালাম দে বুড়ি বেড়ি রে, ইসলাম আলাইকুম আপু কেমন আছে।
হাতে বোগারে কোনোদিন এত সালাম দেন না, বোকার লাগে কত কোনোদিন সুন্দর করে কথা কোনো হাতে যে কুত্তা কামড়াতে বললো এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। পুরুষের বেলা আমার অস্তে কম তোর এটা বিবি কইছি মহিলারা কয় ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, একটা দধি খান। আপনি বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, এখন দধি খাইলে তো রোজা হবে না, সবসময় তো আপনাদের রোজা রাখতে হয় না। তো ধরেন 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের বিশেষ রেড সিগন্যাল আছে। তো যদি গরিবের একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব। ভাবিয়ে কোন দেশের ভাবিয়ে আইসক্রিম খায়, দধি খায়, হাতে রেনি রেনি চায় ঠোঁটের দিকে, ঠিক কিনা? এই আইসক্রিমটা দরকার ছিল ভাবি তোর ওয়াইফের লাইন আমার কোনোদিন পকেট করে পলিথিন ফেসে ধরো আই লাভ ইউ আসসালামু আলাইকুম তোমার জন্য আনছি, এটা নেক হইতো, ঠিক কিনা? আমরা আমাদের পারিবারিক দূরত্ব বেড়ে গেছে, এই কারণে আজ সমাজ অস্থিতিশীল। বিয়ের সাথে তো লাইফ সাপোর্টে আছে, 83টা অস্ত্রের কবে লাইফ সাপোর্টে আছে, বিয়া মরিয়ে যাবে বিয়া। সমাজ কত দুর্যোগে আছে, প্রতিটা ঘর জেনার অভয়ারণ্য হয়ে যাচ্ছে। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বাঁচাও, আরো ধরে পড়ি আমিন। মা বোনের ঘরে বাবিরে এ কাপড় চোপড় হইতে গেলে স্বর্ণ হইতে গেলে তুমি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, তোলা কিতাবে খাইছে এতি করে বাদ যাই কবি বলে আফসারি ভাই কেছে তোলা মোলার দরকার নেই দিয়ে চোর ডাকাইতে লই যাবে ওদের বিশ্বাস নাই, কিনছি সব করে পড়ি আর ওদের ডক দেয়া। আফসারি ভাই কেছে আর ওদের ড্যান্স দেয় দিয়া দেখবি মায়ের তোরে কেমন শুরু হয়, আন্নার বোর্ড ড্যান্স আন্নার সাউন্ড সব। এ কারণে না বুড়িঘারা নেট এফেক্টেড হয়ে গেছে, বুড়িঘারা কত শেয়া না হয়তো চিনি, জয়েন্দারা তো শেষ, ছাত্রছাত্রী তো আঙ্গ শেষ, মানে ইন্টারনেট হামলা হয়ে গেছে, বাকি রয়েছে দেহটা বাঁচি রয়েছে, কলব শেষ। এটা আমার নবীর কথা, আর নজর সাম্মুন সাম্মাইলাল কল, নজর বিস্মাকা তীর, এই তীর কলব মারিয়ে লায়। 810 কোটি মানুষের এই ইন্টারনেটের ব্লু ফিল্মে মারি হালাইছে, শুধু দেহটা বাঁচি রয়েছে। এ কথা বুঝবি কিছুদিনের ভিতরে আমরা শেষ। বুড়িদের পর্যন্ত এই নেট ব্লু ফিল্ম এই পর্নোগ্রাফি এফেক্টেড। বুড়িগা কি কয় নাতিন তো কাশীনগর কলেজ ওরে আফু আফু বাইরে একটা আফসারির ওয়াজটা আনি দিয়েছে, আনি দেয় দিলে এবার বুড়িকে আঙ্গুলিটা দিয়ে ঠেলে, ভাইয়া ওয়াজ কিতে ঠেলো কোন আজারিটা টোকাইতে আসি, আসলে আজারি না বুড়িগা রেসলিং চাইবে, ওই ল্যান্ডা রেসলিং আছে মহিলা কতিতে আছে না হাসমন্যা। এবার বুড়ি তো আগুন বেড়াইতেছে উত্তর বগল লগে হালত দুয়ার, বুড়িটা আবার ডাক বুড়িগা খাল না থাকলে গেছে খেপটি আছে বুড়িগার, হ্যাঁ না তুমি একদম করো কা বসিরা করো আছে তাই এমনি বল তোর তো ভাই এ কাশীনগর কলেজ তো বিয়ে করে প্রেম করি আনছিলাম করো, এনে একটা কথা খেয়াল আছে তোরা প্রেম করি বিয়ে করছে না, আগে বিয়ে করবি হরে প্রেম করবি, তোরা তো আমি বিয়ে করে প্রেম করছিলাম, তোর মাসে 10,000 টাকার ওষুধ খাবাই কোথাও হরি বই তোমার কাপ খুন খুন গন্ধ কয় তো তো ওজন 10 কেজি লা 30 কেজি, তোর 1.5 মন চাই বিয়ে করছিলাম আছে। এই যে হজরত ইন্টারনেটে মহিলা হোগা হাঁস মন ওজন কত দারুণ লাগে, ইচ্ছে তো এই বুড়িগারাও ঘটনাই গেল প্রত্যেক ঘরে বেড়া বেড়ি ওলা মাইয়া বুড়িগা বুড়ি সাগুয়া দোয়ান সে দোয়ান কাপড় দোয়ান জিয়ানো দেখবি হুজুর মুজুর অলি আবদাল গাউস কুতুব জিয়ানো দেখবি এ ব্যক্তি কালাহারা খালি ঠেলে 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 ঠেলে। সৌদি আরব গেছি পুলিশ বেগুন গাড়ি স্টার্ট দিয়ে এসি গাড়ি এ শুধু এটা হাতের মাথায় রেখেছি হাতে শুধু ঠেলে, ঠিক কিনা? আল্লাহ রহমতটা কোন দিত কার ক্ষেত্রে রহমতটা হলাইতো, হেই আমলে নবীতে বিশ্ব নবী হুজুর এর কয় সাহাবীরা হুজুর বড় অস্ত্র আসেনি আছে কোন তো আগে বড় অস্ত্র হলো তীরের মধ্যে তো 20 মাখাইবার সময় নাই, আখেরি জামানাতে তীরের মধ্যে 20 মাখি চোখ দিব ইউদি না সারারা এই ইন্টারনেটে টাচ মোবাইল দি আঙ্গ ছেলে মেয়ে এখন পড়াশোনা করে না, ওলারা ক্লাসে আইলে জোর করে বই থাকে, ওই যে ব্লু ফিল্ম দেখিয়ে এলেছে এখন সে একা থাকতে ভালোবাসে, প্রত্যেকটা যুবক দেখবেন একা একা থাকতে চায়, কারো কোনো অসামাজিক ভাবে থাকতে চায়, এইটা যারা হামলা করছে পইলে তো কয়েক মাস সাথে পাগল থাকবো সবাসা সিনারিটা দেখার পর আঙ্গরে হত্যা করিয়ে এলেছে ইহুদিরা, তাকে কত হইলো আড়া যান জান্নাত যাইতাম না তোকেও যাইতাম দিতাম না, এখন 22 ফেল কিভাবে ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেবেরা যে মাদ্রাসা দিছে মাদ্রাসাগুলো রক্ষা জিকির আজকার গড়ে নেট শূন্য রাখে, অবস্থা ভয়াবহ, আমরা শেষে গেছি তো
ওয়াজটাও মনসে কারে মনে লাভ তো নাই। আমরা মরে গেছি শুধু দেহটার উপরে শুধু ফরমানু হামলা হবে, কলব আমাদের আগেই মরে গেছে। কলব যদি মরে যায় তাহলে এই মানুষ তার বাঁচি লাভ নাই। চোখের মধ্যে কত বালু হইলে বাঁচবনি, বালু হইলে তো খুব মাখো মাখো পাগল হয়ে গেছি মাখো মাখো। তো নবী কর ব্লো ফিল্ম দেখা মানে 20 মাখি তীর চোখে দিয়ে ঢুকাই দি কলবের ভিতরে কাটিয়ে লাও আঙ্গরে শেষ করিয়ে এলেছি। আপনাকে যুগবে আপনারা মানুষ হয়েছেন, এই নেট ছিল না, আল্লাহ আপনাকে বড় শিক্ষিত করছে। এখন আমরা কোথা থেকে ইঞ্জিনিয়ার আনবো, ম্যাজিস্ট্রেট আনবো, উপজেলা নিবি অফিসার আনবো, ডাক্তার আনবো, অবস্থা ভয়াবহ। আমার মনে হয় যেন পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই, অল্প সময় আমরা অ্যারেস্ট হয়ে যাই। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো, তোমার মদিনার নূর দিয়ে, আরশো আজিমের নূর দিয়ে মানুষগুলোর হেদায়েত করো আল্লাহ, যুবকদেরকে যুবতীদেরকে হেদায়েত করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন এ বড় বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। তাইলে রুল নম্বর 1 থাকবে 3, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان خياركم احسنكم قضاء। ওই খেয়ার শব্দটা আছে খায়রুন মানে উত্তম। তোমাদের মাঝে রুল নম্বর 1 যে ঋণ শোধের বেলা ভালো। অনেকে তো ঋণ নিতে হইলে আর দেয় না এত ঋণ দি না, আল্লাহর রাস্তে দিদি, কারণ ঋণ দিলে গালিগালাজ করে মারতে ধরে। কয় কি দেশের কারকিটে আমারই খাইছি না, ইয়ানের ভিতরে আরো 10টা গালিয়েছিল, এটা তো বলা যায় না নেটের সামনে, ঠিক নেই। গনগরা বাদ্দি কই এ দেশের কোন তালিবার শেখ সাল্লাহ আল্লাহ আরো কত রকম কারকিটে আমারই খাইছি না, তোর টিয়া এখন দিয়েছি দিতেন না। কারো করে ঋণ দিলে নিজের বহুত বড় মনে হয় যেন মহিমালয় পর্বত জয় করিয়েছেন। আর খুঁজবার সময় গরু চোরের মতো খোঁজা লাগে, ভাই ওই টিয়া দিয়ে গুণ আর কদিন খুঁজছেন আপনি, আর নার ইজ্জত আন সাধুয়ান পর্যন্ত খুঁজছেন রফিক ভাইয়ের সামনে মিয়া এরকম সিটিং ঋণ গ্রহিতা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ যদি জান্নাতের টিকিট গুলা সাধুয়ানো দি দেয়, কাশীনগর শাহ দোয়ানো যদি দি দেয়, বড় কাশনায় যদি হেদায়েতুল্লাহ সাহুয়া দোয়ানো দি দেয়, আল্লাহ যদি কয় ও শাহ দোয়ানদের মালিক যেগুনের কাছে টেয়া হাও এগুনের চাইও তুমি টিকিট দিও না জান্নাতের, যেগুন তোর নগদ কাস্টমার এক টেয়াও হাও না এগুনের টিকিট দাও, দেখবেন বড় কাজ নাই কেউ বাদ যাইতো না জাহান্নামে আদায়ও, কারণ সার হইসা হাতে হায় 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 রে। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বড় হুজুর বড় সুজুর একজন কইল আর কি, নাম বললে তো নেটে টেলিভিশনে যাইব, হুজুর এই প্রিন্সিপাল হুজুরের কাছে এই বাজারের এই মাথা তো এই মাথা ব্যয় কেটে হয় হানের খিলির হয়েছে হয় ডরে শর্মে হানের খিলির হয়েছে এ চায় না 5 টাকা 10 টাকা কেন চাও, কিন্তু এটা মাপ দিত না তো, পরকালে এই হুজুরের টিকিট লই যাবো হানলা জান্নাত, আর কাছে একটাও কেউ হয় না, মাফও চাই দোয়াও চাই, আমি আয় খরচ করি না। গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, সকাল লেজে গরু লাড়ে, সকাল গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, গরু লেজ লাড়ে। আর জিরবা চালা না জিরবারে আয় চালাই, জিরবারে তাইলে পয়সা না থাকলে খরচ খাইবি গিয়া, তুই কাশীনগর যাই বা আয় খরচ করস কা, ঘটনাটা কি? তারপরে হেতা করতে আটকে দেখছো নবী তরিকা কি ছিল, নবী কোন সাহাবী মারা গেলে হুজুর জিজ্ঞেস করতে হইলে বক্তৃতা দি কাশীনগর কলেজ মাঠো, আমার সাহাবীর কাছে কেউ টিয়া হইসে হাওনি, যদি বলতো যে হুজুর হাই না, তখন আল্লাহ রাসূল তার ইমামতি করতেন সুবহানাল্লাহ। আর যদি কইতো যে হাই, তখন হুজুর সুযোগ দিত কে তার টাকাটা খুঁজবা, ওয়ারিসেরা আসো, যদি হুজুর সমর্থ হইতো হুজুর জানাজা পড়াইতেন, আর যদি হুজুর হইতেন হুজুর তার জানাজা পড়াইতেন না, কইতো যে এখনো তোমরা সাহাবীর একজন ইমাম হও, আমি একটু ফাঁসে দাঁড়াই। আল্লাহু আকবার। আবার অনেকের ঋণের জিম্মা হুজুর বাইতুল মাল থেকে নিজে দিয়া দিতেন। তাইলে নবী যদি বর্তমানে দুনিয়া থাকতো, কাশীনগর যদি আঙ্গ নবীর বাড়ি হইতো, ঢাকা গ্রাম যদি হইতো, একটা বড় লোকের জানাজা হইতো না। হাতের বার্ষিক আয় ধরেন 3 কোটি, ব্যাংকের ঋণ 50 কোটি, কয় কোটি, তো জানাজা দিব কে? হাজার হাজার কোটিপতি ভাইদেরকে বলবো সুদের দিকে যাইয়েন না,
সুদ হচ্ছে আল্লাহ নবী বলছে ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খাইলো, সুদি কাজ কারবার করলো, তারা যেন, হে নবী আপনি কই দেন তারা আপনার লগে আর ওনার লাগবে, তাই না? ওনার কি দরকার নেই? আচ্ছা তাহলে ওনার রেখে দেন, আমার দিয়েন না। তাহলে নবী আপনার লগে আর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে কর। আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে, বুঝলাম, নবীর লগে কর। আয় সত্যি নবী যুদ্ধ কষ্ট করছে জীবনে প্রায় 200 কয়শো, কোন যুদ্ধ ঠকছিনি হবে না, সুদি জীবনও জিতত না, হাতের গজব। এই যে এত কোটি টিয়া, হাজার হাজার কোটি টিয়া ঋণ লই ব্যাংকটারে শেষ করলেন, আপনি কি চিন্তা করছেন না জানাজাটা তো হবে না? আমার বেলে হুজুর, হুজুরের ঘর তো 5,000 দিয়ে দিলে হুজুর কেন খারাপ কম না, হুজুর ঘর আফসারিরা 10,000 দিয়ে দিলে হাত ইমামতি আল্লাহু আকবার, বক্তৃতাও তো মারে দিব, লোকটা কেমন আসলো, ব্যাগ সিটিং এর বা আসলো, কেমন আসলো, বা আসলো, বা কত নজ্জামি আর করবি আল্লাহর বিরুদ্ধে, বেটা কথা কয় না। হুজুরেরা নিজেও দোয়া করতে জানে না, আল্লাহর দোয়ায় নেটে যারা শুনবেন হুজুর, এইভাবে অন্য যারা ব্যাংক ঋণ খেলাপি আছে, গভর্নমেন্টের পয়সা কোন দেয় না, তারপরে ট্যাক্স দেয় না, কর ফাঁকি আছে, এটি জানাজা উড়িয়েন না, এটি হলো এই ঋণগ্রস্ত, এটি কি গ্রস্ত, ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত জানাজা আল্লাহ নবী পড়াইতেন না, অন্যরা পড়াক, আপনার মতো ফেমাস হুজুরে পড়াইবেন না। কথা কি বুঝে দিলাম? তো হুতি চিন্তা করি, যদি নবী থাকতো তাহলে আমরা জানাজাটা পড়াইতো না, চা দোয়ান একটি এখন দিয়ে লাইয়েন। আর যে মাহফিলে যতগুলো দোয়ান আছে সেইগুলো সব এটি কিনিয়ে নেবেন। তারা আশা করে দিছে দোয়ান আনছে, বেচা কিনে না হলে বাইতা তোরে বই হিটবো, কবো তোরে 3 দিন লাগে জিরেফি বানাই দিছি, কিস্তির টিয়া দি তোরে, তারপরে মজা আনছি 1 মাস, তুই জিয়ানো যাস দোয়ান আসা, তুই যে জিরাফি বেয়াকে বেশি উড়ালেছে, তুই বেশি এলি ভাই হাতের অন্তত মাইরে তুই বাঁচান আতুরা ইনশাল্লাহ। মাহফিলের সব খাদ্যদ্রব্য কিনে বাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ। ব্যাগে তো আতুরে না, যদি তো মাগনা লই যাস আর নাম করতে তো লুট করিয়ে নিচ্ছি। আর দোয়ান টিনও নষ্ট হয়ে গেছে, অনেক সুযোগ দিতে দিতে তারা মাহফিলের মানুষ তো দোয়ান বেশি। আয়তে মাহফিল একটা দিয়ে এসে 1 কিলোমিটার দোয়ান, কাস্টমার আগে তো নহিয়ানো বেশি। ও দোয়ানদার ভাইরা দ্রুত বেশি তারপরে মাহফিলের দিকে ফাটাইবেন না, গুণ হইব। তো মাহফিলে কিনলে সোয়াব আছে, এগুলো একটা ট্র্যাডিশন, এটা আমার সংস্কৃতি, মহাগ্রন্থ আল কোরআনের নিয়ামত, এটা লিল্লাহি তাকবীর। অন্য কাউকে মাহফিল ব্যবসা, হ্যাঁ ব্যবসায় আল্লাহ নিজে ব্যবসা করে, আমরা ব্যবসা করতাম নকা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। দাওরি এটা কোন করে বসি রনি কোতে টিটিয়া দিয়েছে এতে কি আর কি হিসাব বানা লাগবিনি, খালি আর মাল মারতে আসত খালি তোরা, এটা রনির বউ দিছে এটা আমিন করে। আচ্ছা হন কলিজার ভাইরা, কোন কথাটা বলছিলাম, ঋণগ্রস্ত ঋণ করিয়েন না ভাই, যে কোনো সময় মরে যেতে পারে। ওয়াইফেরে বলি যাইয়েন, হুতেরে বলি যান আব্বার হে আয় অমুক কানে কিছু আর ঋণ আছে, আল্লাহর রাস্তা তোমরা ঋণগুণ দিয়ে দিও, নিয়ত করবেন, নিয়ত করলে আল্লাহ আপনাদের শোধ করবার ব্যবস্থা করে দেবে। কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আল্লাহর নবী 3 নম্বরের রুল নম্বর 1 কার বলেছেন, যারা ঋণ শোধে ভালো। আরো একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত যদি কেউ ঋণ শোধ করার জন্য তারপরে চেষ্টা করে, আল্লাহ জাল্লা শাআনু এমন ভাবে তাকে ব্যবস্থা করে দেন ঋণ যাতে শোধ হয়ে যায়, সেই ব্যবস্থা করে দেন, পড়ি আমিন। 4 নম্বর হচ্ছে, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অকল্যাণের আশঙ্কা করে না, এই লোকগুলা তাদের রুল নম্বর 1। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখায়রিকুম মান মিন শাররিকুম ক্বালা ফাসাকাতু ফাকালা যালিকা সালাসা মাররাত ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিখায়রিনা মিন শাররিনা ক্বালা খায়রুকুম মান ইউরজা
খায়রুহু ওয়া ইউমানু শাররুহু ওয়া শাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাদেরকে রুল নম্বর 1 কার সেটা বলবো না? 3 বার বললেন। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন, সে কে যার রুল নম্বর 1? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে ওই লোকের রুল নম্বর 1 যার থেকে মানুষ কল্যাণের আশা করে, অকল্যাণের আশা করে না। তাইলে আমরা এমন ভাবে জীবনকে গড়ব, এমন পুরুষ মহিলা আমরা হব, আমাদের কাছে তাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা পশু পাখি প্রত্যেকেই জাতের ভালো আশা করে, পড়ি আমিন। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকের রুল নম্বর 1, আচ্ছা ফ্যাশনে কি টাকা, যার মন চায় সে শুনবে, যার মন চায় চলে যাবে, মারামারি করবো, এটা তার ব্যাপার। আপনারা আমার দিকে চান। আগে তো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রামে ওই হিডা ছাড়া ডিস্টার্ব করতে হবে। আপনি শোনেন, আপনি কথাগুলো নোট করেন, যারা শুনবে না চলে যাক, হে কোনো ওয়াজ শুনি না লোক না, সে আগে চিন্তা করছে খাড়া দিয়েছে বালা লাগলে নিয়ম না যাইব, আর যেগুন জায়গা হয় না এগুন তখন বইতে পারে কিছু বুঝছে না, তাহলে জায়গা খালি হয়েছে না, তাহলে আরো ভালো হয় না। আমরা প্রোগ্রাম আজকে ফজরের আগে কথা বললে গুনাহ হবে, একজন শুধু কথা বলবে আর সব সামিন আমি বলবো। আজকে ফজরের আগে আগে আমাদের 2 কোটি লোক আমাদের এই মাহফিল শুনে ফেলবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আমনে হোনেন আর না হোনেন আঙ্গো এটা যায় আসে না। কানাডা, আমেরিকা থেকে, লন্ডন, ফ্রান্স, ইটালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে ওয়াজগুলো শুনবে। আজকে ফজরের আগে 2 কোটি লোক শোনা হয়ে যাবে, সওয়াব আমরা পাবো ইনশাল্লাহ, পড়ি আমিন। আমরা শুধু আপনার জন্য আয়োজন করি নাই, আপনি শোনেন না শোনেন সেটা আপনার ব্যাপার। শোনার মতো কাস্টমার আল্লাহ জবাই রেখেছে সারা পৃথিবীতে। নেটে আমাদের এই যে 20টা টেলিভিশনে চলে যাওয়ার কথা, আমিন কর। আপনি শুনলে আপনার লাভ হইব। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার পরিবারের নিকট উত্তম সে সবচেয়ে উত্তম। দ্য বেস্ট among you is the one who is best towards his family. And Aisha radhiyallahu ta'ala anha qalat qala Rasulullah sallallahu alayhi wasallam khairukum li ahlihi wa ana khairukum li ahli. তোমাদের মাঝে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আমি বিশ্বনবী আমার পরিবারের কাছে উত্তম। আমরা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় হুজুর, আফসারি হুজুর হইছি, কিন্তু নিজের পরিবারের কাছে আমরা শ্রেষ্ঠ হতে পারি নাই। পাচ্ছেনি? যত বড় ম্যাজিস্ট্রেট হন, যত কিছু হন, বড়ে আপনি জয় করতে পারেন নাই। অনেকে আবার ভালো আছে, বউ হেতি এমনি খারাপ, হেতি কোনোদিন থ্যাংক ইউ দেয় না, কথা ঠিক কিনা? তবে আপনি শরীয়ত সম্মত ভাবে তার সাথে ভালো আচরণ করবেন। যদি সে আপনাকে ভালো নাও বলে, আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালো বলবে, পড়ি আমরা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা মাতা সাহিবুকুম ফাদউহু, তোমাদের কোনো ফ্রেন্ড যদি মারা যায় তার জন্য তোমরা দোয়া করবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে সে যার চরিত্র ভালো। আর রুল নম্বর 1 হচ্ছে যে তার ওয়াইফের কাছে ভালো, লিনিসাইহিম এখানে প্লুরাল নম্বর ব্যবহার করছে, মানে বউ একাধিক থাকতে পারে, এটা বাড়িত কইয়েন না। এখানে সিঙ্গুলার নম্বর কয় ন, এক বেড়ার তো বউ সাইরগাও থাকতে পারে, সাইর বউর কাছে যে উত্তম সে শ্রেষ্ঠ, তার রুল নম্বর 1। রুল নম্বর কত? 1। তারপরে আসেন আরো একটা হাদিস কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাহুম লিআয়ালিহি, রাওয়াহু আবু ইয়ালা। তোমাদের মাঝে সেই লোক আল্লাহর প্রিয় এবং রুল নম্বর 1 যে তার পরিবারে কল্যাণ সাধন করে। ডাং ডাং করে খালি এতে খায় না, পরিবারের কাজ করে। পরিবারে হাসুদ থাকলে দেয়া যায়, অজ্ঞা বেশি বালা কাজ করে, আব্বার কথা শোনে, ওয়াইফের কথা শোনে, ভাবিদের বিভিন্ন কার্যক্রম সে করে। আল্লাহ রাসূল বলছে ওই হাসবাইর ভিতরে হিজ্ঞার রুল নম্বর 1। দেখবেন আঙ্গো ফ্যামিলিতে 3-4 জন আছে, অজ্ঞা আছে তো হুন্ডালো ডাং ডাং করে, হাতে কত রো না, মা বাবার কাছেও আইয়ে না, আসে না নাই ব্যাকের আগে খাই মাছের কল্লা দিয়ে দাই যাবে, ওই যে কালামপুর খেলায় ইতা নয়, এই কাশীনগর, ঠিক কিনা? এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকের রুল নম্বর 1 যে তার পরিবারের কল্যাণ সাধন করে। পরিবারের বোঝা হইয়েন না, পরিবারের কল্যাণকারী হইয়ে।
6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদ্য দান করে ও সালামের জবাব দেয়, তার রুল নম্বর 1। আল্লাহু আকবার। অনেকে আমরা সালামের জবাব দিই না, মাথা লাড়ে, খোঁট মারে, সালাম আলাইকুম স্যার, এত খোঁট মারে, কি মারে? সালামের সিস্টেম হচ্ছে আপনাকে সালাম দিলে যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকটি মানুষ আছে সালাম খোর, এতে কি খোর? সালাম খোর। এতে কে খালি সালাম দিবে, এতে সালামের দিকে রে নিতে সালাম খাইবার লাই। আপনি সালাম দেন, হুজুর বলছে যে আগে সালাম দে, সে উত্তম। রুল নম্বর 1, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সালাম আগে দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতইমুল জায়া ওয়া উদুল মারিজা ওয়া ফুকুল আনিয়া। তারপরে অভুক্তকে খানা দাও, তারপরে রুগ্ন ব্যক্তির সেবা করো, আর যারা বন্দী আছে, জেল জুলুমে আছে, দাস, তাদেরকে মুক্তি করিবার ব্যবস্থা করো। এই কাজগুলা সেরা কাজ করিয়া আমি। 6, 7 যে নামাজে কমল স্কন্দ, অর্থাৎ কেউ কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কমল করে রাখে, তাকে সুযোগ করে দেয়। আবু দাউদ শরীফের 672 নম্বর হাদিস কিতাবুস সালাতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাত। তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে নামাজে স্কন্দ নরম করে রাখে। এতে খাড়াইছে যে কেউ যাইতেও হারে না, তেমনি দিলে শক্ত তোরে অনেক সময় দড়ি বুড়িয়া হিস নামাইব, যেহেতু তুই একজন ইমামের লগে খাড়াইছ, হিস নামে বুড়িয়া তোর লগে সব বাঁধব। অথবা কেউ হাত দিয়ে লেছে, এতে নাকো দড়ি রেখছে, নাকো দ্বারা মানে কি হাত দেওয়া, তো এতে করতে সব যদি বার অনলাইন করতো, এতে এনে ডুসেটি খাওয়ারে কনে যেতি। আবার কেউ ফিসে তুই তো আইব, তার বাচ্চা ডিস্টার্ব করে বা সমস্যা আছে, কোনো বিপদ আছে, উনি যাব না, হেতে এই যে নিয়ত বানছে শক্ত করি খড়াইতে হয়, শক্ত। যদি কাঁধ নরম রান আপনারে, যদি সে পিছিয়ে নামাইতে পারে সামনে আনতে পারে, এরকম কাঁধটা নরম রাখবে, তাহলে আপনার রুল নম্বর 1। আপনার রুল নম্বর বলে হুজুর এটি কন দাঁড়া তো নোয়াজে হরি না। আহা মুসলমান নাই রে, নামাজ পড়ি না লোক নাই। আল্লাহ আল্লাহ, মসজিদ গুলা খালি, হজর উঠতে 3 জন, কয়জন? আজ যত লোক আমরা এই নামাজ এই মাহফিল আছি কেমন, এইগুন যদি ফজরের নামাজও পড়ি, সারা পৃথিবী আর লাঙ্গ আত দিয়ে যাবি, দর বান্ধা এত গোল্লাই বানাইছি পৃথিবী। ওই জুমার নামাজ আবার ঠেলা ঠেলি করি না আছে, 3 তালা পর্যন্ত হরে, কিনলে এত তালা করছেন মসজিদ। হুরা মসজিদের 3 তালা ভাঙি আজকার আব্দানো বেশি এলাম করে হজর অনুসারে মসজিদ করেন, ফজরে যত জানাই মুসল্লি, ঠিক কিনা? আসেন আবার 8 নম্বর, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো, জামিউল হাদিস 12101 নম্বর হাদিস। আনাবি সাফওয়ানা আব্দুল্লাহ ইবনে বাশরিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي। আল্লাহ রাসূল কয় তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে লম্বা হায়াত পাইছে এবং আমলও ভালো করছে, ঠিক কি না? অনেকে লম্বা হায়াত পাইছে ঠিক, বুড়িগা ভালো কাজ করে না, ঠিক কি না? বুড়িগার নাড়ামিতে দেশ থামা যায় না, ঠিক কি না? এই যখন আজকে ওয়াজ করবেন, ওয়াজ রেডি জনক নেবেন পেলে দাদা শুনছেন নি আঙ্গ কাশ্মীর ধরেন বাচ্চু নাড়া, বাচ্চু থামা, আমি আবার কেউ থাকতে বাজি মনে কষ্ট হচ্ছে, এটা কথার কথা। তো যখন হল আনে কব এ দাদা আজকে যে সুন্দর ওয়াজ করছে আফসারি হুজুরে, 11 ব্যক্তির রুল নম্বর 1 হুজুরে সুন্দর করি করি কইছে, আমরা নোট করছি। উনি সিগারেট টানি বেনি টানি করবো, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, এরকম সেটিং বাচ্চু নাড়া আমার মাহফিলে নাই রে। এবার 9 নম্বর হচ্ছে যে মানবতার জন্য অধিক কল্যাণকর, উপকারী, অধিক কল্যাণকর, এটা পরে বলবো বিস্তারিত। খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষের কল্যাণ করে। 10 যার অন্তর পরিচ্ছন্ন, মুখ সত্যবাদী। সাহাবীগণ বলল ইয়া রাসূলুল্লাহ সত্যবাদী মুখ তো বুঝা গেল, কিন্তু কলব যে পরিষ্কার আছে কেমনে বুঝিও? আল্লাহর নবী কয় যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি জুলুম নেই, খেয়ানত করে না, বিদ্বেষ করে না, মনে করবে এই লোকটার কলব ঠিক আছে, ঠিক না?
আমরা পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হতে পারি নাই। অমুকে ব্যবসা বাণিজ্য করে আগাই গেছে, হিংসা এত হিসনামা। অমুকের হোলাকা কামেল ফাঁস করছে, কারে স্বর্গের হোলা কামেল ফাঁস করতো কা, অমুকের হোলাকা ইঞ্জিনিয়ার হয়েছে। দেখছি খবরদার, কলম সাফ রাখবেন। অমুকের হোলা ইঞ্জিনিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দেখ। অমুকের হোলা ম্যাজিস্ট্রেট হয়েছে, আলহামদুলিল্লাহ। অমুকের ছেলে মন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে দেখ। আপনি দিল সাফ রাখবেন। মন্ত্রী একজন হইব, আপনার 18 কোটি মানুষ একে মন্ত্রী হইতো না। তা আপনি দিল সাফ করবেন, সকল মানবতার জন্য আপনার দিলটা ওপেন রাখবেন। আল্লাহ নবী কয় এই লোকটা রুল নম্বর 1। রুল নম্বর 11 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তিরমিজি শরীফের 1944 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجارهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমাদের মাঝে সেই লোক উত্তম যার সঙ্গী তার সঙ্গীর সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আমরা অনেকে বড় বড় হুজুর, বড় বড় শিক্ষিত, কিন্তু প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। আসেনি? এক একটা প্রতিবেশী আহারে আযাবের ভিতরে না আছে। নবীজি যে প্রতিবেশী তৈরি করছে আনসারেরা, মুয়াজিরের ফেন্দনের ল্যাংডিও নাই। আনসারেরা কাশীনগর বাজারতে লুঙ্গি টুঙ্গি কিনে দিছে, কই ভাই আর তো বউ সাইডে আছে, আর নাম বিয়ে করবেন কত। কাশীনগর দোয়ান আছে 3 আন, 2 আন আপনি করেন দুইজনে, আর আই বউ দুগারে তালাক দিয়ে এগুলো আপনি বিয়ে করেন, মোহরা নামায় দিয়ে বেড়িতে বুঝতে দিছে। হনো অনার ভাই মুসলমান তো না, বিয়ে করেন কত ভাই, তো সারণ লাগবো, তুমি আই লাভ ইউ তুমি চিন্তা করি না, তোরে তালাক দিয়ে লাই আর বাইর লগে বিয়া। সুবহানাল্লাহ কম। এই ছিল ইসলামের প্রতিবেশীর নিয়ম। আর আগে প্রতিবেশীর ক্ষতি করে, কে কারে কেমনে মামলা থালাইব। হেতেরে যে 10 টাকা দিতে এলেন না, কিন্তু একটা মামলার কারণে এত 40 লাখ টাকা শেষ, এত লাইফটা মার্ডার করে দিচ্ছেন, কি জবাব রবের সামনে দিবেন? ঠিক কিনা? একটা মাইয়ের বিয়ের লাইছে আপনার ভাইয়ের লোকের, আন্না সুন্দর করে ফোনে করে দিছে, হ্যাঁ তোরা তো বিয়ে কস, মাইয়া মুসাল্লাম বা ডকে ঠিক ওমা মাইয়া ফ্রেন্ড তিনজন করে, তোরা জানো সিডি ওমা জেডি কি কর, কার জেডি করছে, আমি কইছি তো করছে, এক কফিনের লগে দিছেন তার লাইফ মার্ডার করে। আল্লাহ না করুক মাইয়াটার বিয়েটা হসকি গেল, পরে মাইয়া যদি জিনা করে তাহলে এই জিনার গুনাহ আমনে পাইবেন। পোলাটাও নিজের চরিত্রটা ঠিক পেল না, ওই গুনাহ আমনের। অনেক দেখবেন লোক এই জিনা কাতারে থাকবো, আঙ্গো বাড়ির লোকের শাশি যদি বিয়ে গুণের আমল লাখ লাখ ভালো, কত সুন্দর তসবি এনে গলার মধ্যে রাজি হরে, সুমান আল্লাহ আল্লাহ কিতাবে জানি জিকির করি করলো নাফসাল ডাকাতুল গেল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল গেল মাউত, কি কো জানি কিতা কর, কুল্লু নাফসাল জায়কাতুল মাউত করতে পারে না তো, ও কয় কুল্লু নাফসাল ডাকাতুল গেল এক্সট্রা লাইন দি মাউত আইর বেলে, বুঝছিস? কিন্তু হেবড়ি ইয়ানের কথা হিয়ানো কয়, ইয়ানো হান খাই শেষ হলে বুঝছিনি, আবার ওই হাতাও করো যে হান খাই দুনিয়ার বাদ গিবত ব্যাগ গেন লাগাই উড়াও গেরামটা ক্যান্সার করে রেখেছে। আপনি বুড়া মানুষ সকলের লাই দোয়া না করবেন, সকলের আপনি ভালো না বাসবেন, একটা নাইনাইয়ের পক্ষে বলবেন, বলে বাবা অনেক ভালো মানুষ, মেয়েটা অনেক ভদ্র, অনেক আমাদের গ্রামের অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা সুপারিশ করলে আমরা সোয়াব হবো, কি হইব? দেখছেন নবীজি কয় এই আমল যারা করতে পারে এই সমস্ত লোকের রুল নম্বর 1। রুল নম্বর আসেন এখন একটা ব্যাখ্যা করি, 11টা বলছি, জানি না আপনি নোট করছেন কিনা বা মোবাইলে নেটে সেভ হচ্ছে কথাটা 11। এখন উপকারী, মানবতার জন্য উপকারী মানুষ পাওয়া মুশকিল, এখন আপনারা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল মারুফে ফিদ দুনিয়া হুম আহলুল মারুফে ফিল আখিরা, রাওয়াহুল হাকিম। দুনিয়াতে যারা ফেইসার বিখ্যাত, এই যে দুনিয়াতে যে ইঞ্জিনিয়ার হয়ে সম্মানে বিখ্যাত, ভালো কাজ করলে আল্লাহ জাল্লা শানু পরকালেও তারে বিখ্যাত রাখবে, হাসন মাঠে চিনা যাবে আমি ইঞ্জিনিয়ার সাহেব, জান্নাতেও আল্লাহ তারে চিনে দিব, ফেইসার থাকবো বড় লোক হিসাবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, নবীর হাদিস। দুনিয়াতে জিজ্ঞাসা নেতা ভালো আমল করতে এলে জান্নাতে ওই নেতৃত্ব পাইব, সম্মান পাইব, নিয়ামত পাইব। আমার নবীজির এই হাদিসটা আমি আজকে পাইছি নেটে, আহলুল মারুফে ফিদ দুনিয়া হুম আহলুল মারুফে ফিল আখিরা, রাওয়াহুল হাকিম। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ভালো ভালো করিয়ে যে আজকে কেউ কেউ 10,000 দিছে, হুজুরে যে তকবীর দিছে ওমকে 10,000 টাকা, মারহাবা, তামাম দুনিয়াতে শুনছে না, এই জান্নাতে তার ইজ্জত বাড়বে। এই যে অনেক দানবীরও তো আছে, বিভিন্ন কাজে, খেলার কাজে দান করে, ওই একটা যাত্রা পালার 2 কোটি টাকা দেয়, কিন্তু আব্দুল হাকিম সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আল্লাহর জন্য এখানে দি দুনিয়া বিখ্যাত হয়েছে, হাসর মাঠেও তিনি বিখ্যাত থাকবেন ইনশাল্লাহ, পড়ি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলি রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি, যে ব্যক্তি ভালো কাজের, কল্যাণের কাজের দিক নির্দেশনা দেয়, সেও এই কাজটা করলে যে সওয়াব এটাই পাইয়া যাইতো। আজকে মাহফিল আইবার সময় অনেকে আইবার সময় কইছে আয় ভাই মাহফিলে যায়, তার কারণে 2টা মানুষ আইছে, এই সওয়াবটা সে পাইয়া যাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান হাদিস কয়, সনায়ুল মারুফ তাকিউ মাসারিআস সুই ওয়ালা ফাতে ওয়াল হালাকাতে ওয়া আহলুল মারুফি ফিদ দুনিয়া ওয়া আহলুল মারুফি ফিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত কেউ যদি কল্যাণের কাজ করে, সে অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বেঁচে যায়। ভালো কাজ করবেন, মানুষের উপকার করিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোনো একটা ব্যক্তির কল্যাণের লাই ধরেন আনে বসুয়ারা গেছেন কোন একটা কাজে, নিজের কামটা খুবাই আয়ের জন্য যে যতটুকু হাসছে, কিয়ামতের ময়দানে তার এই সাবেত কাদেম, তার পাওটা এই হবে না, সত্য পথে থাকবে, সে জান্নাতে যাবে। আর আগর লোক চা খাওয়ানি খাওয়ান ছাড়া গত বার করেন জানা, হ্যাঁ 500 1000 দন ছাড়া হ্যাঁ তোমার কাজে করলে কাম হইব নি, আর কাম আছে না। আগে এরকম পরোপকারী লোক পাওয়া যেত, বৃষ্টি হইলে ভাই সব দেখছেন নি, তালি কোদাল লইলে বুড়িগারা সুন্দর করে কন দিয়ে হানি আটকিছে, সাফ করে দিত, ঠিক কিনা, অনটিয়া দিয়ে সাফ করান জানা, আর নাকি আর কাজের লোক মনে করছেন নাই। আগের বুড়ারা অনেক পরোপকারী ছিল, এখন আমাদের মাঝে পরোপকারিতা, অপরের জন্য কল্যাণ করি না লোক নাই। এরবারে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহিমাহুল্লাহ তাআলা কয়, সাহিবুল মারুফ লা ইয়াকা ওয়া ইযা ওয়াকা লা ইয়ানকাসিরু, যে মানুষের কল্যাণ করে হে যদিও বিপদে পড়ে তবে ভাঙে না, আল্লাহ তার এই বিপদেতে উদ্ধার করে। দেখবেন আমরা বড় কাজ নাই, যে লোকটা মানুষের কল্যাণ করছে, হাওলাত বরাদ দিছে, দান সদকা করছে, অন ক্যান কিন্ন হয়ে গেছে, ঋণে জর্জরিত হলারা বিদেশ আটকি গেছে গা নাই, আল্লাহ আর এক রকমের দিয়ে আল্লাহ তারে সালার মাইয়গা বিয়া দিয়ে লেছে ধনী চাই, মাইয়াইকা জামাইয়ে বুড়িগারে টানতে আছে, আল্লাহ এক রকমের তারে উড়ায়। আল্লাহু আকবার, ঠিক না? মানুষের যদি উপকার করেন, আল্লাহ আপনার যে কোনো ভাবে উপকার করব। আজ বিশ্বটা কেউ কারো করে উপকার করে না, বাঁশ দেয়, বাঁশ কে কারে কদ্দুর তলে হালাইতে পারব, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, যারা মানুষের কল্যাণ করে, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম মিল্লাহ হোক, প্রাণীর হোক, যে কোনো কল্যাণের কাজ করবে, আল্লাহ জাল্লাহু শাআনহু তাকে উপরে নিবেন, আর তামাম জগতে তার রোল নম্বর 1 থাকবে, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস কয়, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস ইয়াকশিফু আনহু কুরবাতান আও ইয়াকদি আনহু দিনান আও ইয়াত্রুদু আনহু জুআন। সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে মানুষের কল্যাণ করে, হয় তার থেকে অন্য থেকে বিপদ দূর করে দেয়, বা তার ঋণটা শোধ করে দেয়, অথবা তার খাদ্য অন্যের ব্যবস্থা করে। খাদ্য তো আমরা দিই না, যা খাদ্য দিই কাশীনগর দোয়ানো বাজারও কলা বেচবার সময় কুত্তো তো কুত্তখানাত 20 মাখে না, আড়ানা সাইরানা ব্যবসা করবো, কলা অজ্ঞত 20 মায় দিছে, আল্লাহ কত অরিজিনাল কলাটি রাঙ্গামাটি তো আনে দিছে, হাতে 20 মায় কিতা কিতা সুবাই, আর মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, চোখ শেষ, হাড্ডি ক্ষয়। আয় হায় রে মুসলমান, তোদের মতো সিটারি সারা পৃথিবীতে আমি দেখতেছি না। আসক্তি, মানুষের কাতারে আসক্তি। এই যে তুই খানাটার মধ্যে 20 মাখি দিছ, ছোট শিশুরা খাইলে তোতে হাড়টা ছিদ্র হয়ে যাবে। আজকে আমরা 100 ভিতরে 100 লোক অসুস্থ, ঘটনাটা কি? ওই খাদ্যে ভেজাল দে, ঠিক কিনা? কাফের রাষ্ট্রগুলাতে গেছি, আল্লাহু আকবার, ইটালির মানুষগুলো কত ভালো খানা, মানুষ মরে না, এক বুড়িগারা 150 বছর বাচ্চা, কজন কি করুণা নদী উপায় নাই, বুড়িগারা আরামও মরে না, চিকিৎসা বিদ্যা এত উন্নত, খানা টানা ভালো, বুড়িগারা সামড়া ইয়া হয়ে গেছে তো মরে না।
তো আল্লাহ আল্লাহ করোনা পাইছে হারাই দিছে ইটালি কত মরি যাবো মানে মরি বুড়িগা করে কোনো রকম বাঁচাইছে আল্লাহ। মরণটাও তো বাঁচানি, হয়ারটাও তো বিপদ। অনেক সময় মরতে চাইবি, রু দিতে চাইবি, নিতনো আল্লাহ। ধর মিয়া বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হস, কতবার রুটা দিতে চাইবি, আল্লাহ রুটা লই যান না, ওরে কথা কয় না। অনেকে প্রেমে শাখায় রুটা দিত চা, কাশীনগর কলেজও প্রেম করি, আল্লাহ রুটা নেন কই, পরে রু নেয় না দিয়ে আল্লাহ এতে হাসি দেয়। আইসিইউতে যেগুন আছে, যেগুন কষ্টে আছে, কতবার বলা আল্লাহর ইউ আল্লাহ নেন নাও নেন না, আল্লাহ কো না রু অনেক সময় মরতেছে ভিতরে মারিব কে। এই কথাটা শুনি রাখ, 20 বছর পর কাজে লাগবে। আজকে যারা মরছে তাকে মতো ভাগ্যবান আর কেউ নেই। সামনে আঙ্গমরণের অনুষ্ঠানও হবে না, জানাজাও হবে না। ফিলিস্তিন কাইলেও 700 লোক মারি গেলেছে, পুরা লোকে তো নাহি অল্প লোক গ্রামে কার। আহারে মারে কোথায় জানাজা, কোথায় কি? মাবুদ রে তোমার আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, ইমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যাও, পড়ি আমরা আমিন। তাইলে মানুষের কল্যাণ করবেন, করবেন। আপনি দেখেন আমার এনা পয়সা আছে, আমি 700-800 টাকা কাতলা মাছ কিনে এলাই। আপনি যদি বর্ষাকালে কার্কি নদীতে 1 কেজি মাছের পোনা ছাড়েন, 200-250 টাকা যায়, বেশি যায় না। তাইলে 1 কেজি মাছে কত মন মাছ হইব? গরিবেরা দড়ি খাইব, দোয়া করব। অনেক গরিব মানুষ খাইতে পারে না, কত তারা কেন? অনেক গরিব বিধবা ওগা বরিবা আইব, কাশীনগর হিয়ান্তি বরির মধ্যে ওকে মাছ উঠবো, খাই দোয়া করবো। আজ আমাদের এই বাংলাদেশের 1,56,000 বর্গ কিলোমিটারের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল, অজ্ঞা মানুষ নাই 1 কেজি মাছের হোনা হালাই বেল্লাই। আজ নদীগুলো মাছ শূন্য, মাছ শূন্য। কারে গুনে ওয়াজ? খাদ্য সংকট সারা বিশ্বে, বুঝবি আর কথা কইবি ওটা তো আশাই নেওয়াজ করে বাইরে। তাম পৃথিবীতে আমদানি রপ্তানি প্রায় বন্ধ, না খাই মরবি তো। মনে করছো টেঁয়া তো করে খাওয়াইব কে? হেঁটে আর অব্দি আল্লাহর গজবাইয়ের অল্প সময়, এখনো সময় আছে, তোরা উৎপাদন করো। ওগা গাভী হাল। আগে প্রত্যেক ইঞ্জিনিয়ার যাই হয়তো ম্যাজিস্ট্রেট হয়তো কৃষির উপরে নির্ভর থাকতো, শখ করে কৃষি ফার্ম করতো। এখন হালা না, মহিলারা 3 ডজন 4 ডজন প্লাস্টিকের ক্যাশে করে ডিম লই আনে। ভাবি কোথায় গেছে এগুলো? কি ডিম না, ডিম এনেছি আর কি, ফ্রিজে করবো না তো ফ্রিজের দিও আল্লাহ ঠাড়া বসা। আর আগের মাছ আসিরা কতগুলা মুরগা হেলতো। তোরা 18 কোটি মানুষ যদি 10 মুরগি হালস, তাহলে 10টা করে ডিম যদি হয়, কত কোটি ডিম আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন খাদ্য জোগাড় হয়, হয়নি? আর বুড়িগার আছে এত বছর বাচ্চি হয়তো দুটো ঠেলতেন না, দেশি ডিম খাইতো। দেশি ডিম খাইলে বাবি খুশি হইব। দেশি মুরগার ডিম খাইবি, আঁশ খাইবি, আঁশ। তারপরে গরুর দুধ খাইবি 1 কাপ করে। আর ডিম খাই হইতো না। বুড়িগারাতে তাল খাইতো, একটা তেটে তাল খাইতো। এই তাল খাই বিয়া সাইরেন করছে। এই তালের মধ্যে সিগন্যাল আছে, সরকারে কইছে তাল গাছ লাগাও, ঠাড়া তু বাঁচো। কিন্তু তাল গাছের ভিতরে আর একটা মাল আছে, মেডিসিন আছে, এটার নাম হলো যৌবন শক্তি ওষুধার হল ইতি আফসারি। কথা ঠিক কিনা? আর জিনেদেও তো সাগিকে নিয়ে লেবি 80,000-90,000 টাকা দিয়ে লম্বা লম্বা সাগি। সাগির দুধ দিয়ে যদি আড়ারিতে যদি খাস, ভাবি খুশি। তো কি এর ভাবির 2 লাখ টাকা দেশ করে কুত্তা কয়। বুড়িগা কাশীনগর বাজার তো এবার সময় কাশ দিতে তো এরকম কার কাপ চড়ি যেত। তো মাগো আগো ডাকাইতে ইয়ের ওর কথা কয় না। আতুডা তোর কিল্লা যে ওয়াজ করি, তোরা আর আসল কাস্টমার উডা। ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে গাবি পালমো, একটা সাগি পালমো, 10টা মুরগি পালমো, একটা বাংলা কলা গাছের সারা লাগামো। বাংলা কলা কি উপকার হজরত ইউটিউব তো জানি রয়েছে। এরপরে একটু বাদাম ক্ষেত করব, তিল ক্ষেত করব, তিসি ক্ষেত করব। সায়েন্স লেখে এতে তিসিটা খুললে তুই যে লাসা লাসা এখানে যে মোবিল হাড় খয় দে। অধিকাংশ মানুষ আমিও তো শুনি বাইতে পারি না। বুড়িগার আগে তিল ক্ষেত করতো, কত তিসি করতো, সব সাহাব হয়ে গেছি। বলছি আমরা না সময় কই, আমাদের 4 ভাগ বিদেশ, তো আমরা এগুলোর দিকে নাই। আর কৃষি জমিগুলো নষ্ট করি হাতে মাছের চাষ করে। সরকার কতগুলা টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে রোড করে দিছে, হাতে আব্বাদ দেয় না, হাতে বেড়ি বানায় হাতে কৃষি জমি নষ্ট করি। এখন দেশের দুশ্মন তো তোরে মাছ উৎপাদন হলে তো নদী দিয়ে দিছে, আর নদীতে তো কেউ চাষ করস না। আমাদের মন্ত্রী কতগুলা রাস্তা করছে, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। মানুষ মরলে বুঝবি রে কি সোনার মানুষ, কত রাস্তাঘাট করে দিছে। এগুলো হেফাজতের দায়িত্ব কার? আমাদের। এত কথা কয় না কার? না সরকার আইয়েন তুই আই তারা হেফাজত করব। মাছ আলাইবি নি, 1 কেজি মাছ আলাইবি নি রাতুডা ইনশাআল্লাহ। আজুরে না ইনশাআল্লাহ। এবারের
বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমার পুকুরে অবমুক্ত করব। কোনায় গোলাই মেয়েছেন তেনে তোর হুট দিরে খাল বিলে মুক্ত জলাশয় এটার মতো ইবাদত পৃথিবীতে আর নাই। খায়রুন নাস মান আনফাউন লিন-নাস, আমার নবীর হাদিস। তোদের 500 লোক যদি আমি জাগাইতে পারতাম, হাজার হাজার মেট্রিক টন আমিষ আমি উৎপাদন করতে পারতাম, একটা মানুষও তো জায়গা না। আমরা কৃষ্ণপুরের সুপারের সৌজন্যে আমি মাছের পোনা চাইয়েছি কোন ওই মিয়া বাজার, আমার ভাইও গেছে। হ্যাঁ, তো ইয়ানে সামনের বছর যদি নকরস তোকে দাওয়াতও লইতেন না। উৎপাদন কর ভাই, বিশ্বের অবস্থা ভালো না, বুঝবি? ওয়াজিগেন নেটে তো গুলি শুনতি না, তুই অল্প সফর 2 নারকেল গাছ লাগা। আমরা দেহের খানা রক্ত মাংস ভাত খায়, ব্রেনে একটা খানা খায়। ব্রেনের সরাসরি খানাটা হচ্ছে নারকেল, তারপরে কোকোনাট, ওলনাট, এবাকোটা। এবাকোটা একটা ফল আছে বাংলাদেশে কম হয়, এটারে কাটলে দেখবি যে ব্রেনের মাথার মাল আল্লাহ নিহাইবি। এটার এই ফলটা খাইলে সরাসরি নারকেল আর এই বাদাম আর এই এবাকোটা ফলটা ব্রেনে গ্রহণ করে। কাজু বাদামটা খুলি চাইছে এজ লাইক ব্রেনের মতো 2টা পার্ট। এই আরবেরা পকেটে রায় দিয়ে খায়। তুতুর কি হাতে বড় নি, তুতুর হাতে হাতে এসকারাম হাতে বউকেন না সারিয়ে রায়। আর তোর তো বউজ্ঞ কথা শুনে না, তোর কুত্তা কয় তোর খাচ্ছ তো কাটতো বাতে ঠিক আছে এতে ঠিক আছে তুই সেটি এর কথা কয় আতখোল আতখোল হাত দিকে দেখো তুই সেটি বালাডিখা আনন্দ করি যা, ইবাদত করি যা, রোগা হচ্ছে ব্যায়াম কর, নামাজ পড়, জিকির কর, একামতে দিনের কাজ কর। এগুলোর মতো শ্রেষ্ঠ কাজ আর দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর। আর তুই আল্লাহর গজব জাল একটা মানুষ কারকি নদীত মাছের ডিমের সহ জালের মধ্যে উড়ে যায়। হেতের জীবনে কারকি নদীতে 1 কেজি মাছ আলেন যেন হেতের আব্বার দেন নদী জাল মারি মারি ধরে। আবার যাও যেগুন মাছ জীবনটা বাঁচি রয়েছে সেগুনের ক্রস ফায়ার দিবেন হেতে সল বানাই তারপরে তসটাই হাতে হুতে বিদেশ তো দিছে তস মার লাইন মারি মারি রাখা কত নিরে জাগুত মার কাজটা করি এভাবে এত ডালা শিয়ারি করে। কত বড় গুনার কাজ, মাছটার তুই নির্মম ভাবে মারছ, ওদের মহব্বত করি দরসা, এটা তো একটা নিষ্ঠুর কাজ। এরকম ডালা শিয়ারি করিন না, মাছ শিকার করিন না। ভাটি শ্রোতা বর্তমান আমার মাহফিলে নাই রে, তাইলে ছোট বোনাদের ইচ্ছা বাংলাদেশ সরকার আনবিচ্ছে 9 সেন্টিমিটার। এটা জনকল্যাণ খাদ্য দানের মতো দুনিয়াতে নাই। খাদ্য সংকটের কারণে আমাদের এই জাত ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা প্রত্যেকে অসুস্থ, কারণ হচ্ছে আমরা বিষ মিশ্রিত খানা খাইয়ে। পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না রে। তোরা তো তাই হোন আগুন ধরিয়ে গেলাস, নিজে তো নহইল কাশীনগর বাজারে যাবে সময় যদি রোডের কাছে দেয় জসিম 3 বাইশ হোনা যাইয়ান এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই কোনদিন চিন্তা করছ তে হইল হোনাগুন যে ধরছ শৈল মাছের ইয়ানো তো 2000 পোনা যদি 1 কেজি করি হয় 2000 কেজি 2 টন। তুই কত 2000 লোকের কিসমত তুই বাড়ি দিছ। তুই ডাকাই বাইরে তো করি আতখোল হাত দিকে দিয়া ডাইনি বামি দিয়ে না তোর মুড়িয়ে মারবো কোন আরে ক তুই ডাকাই গান ক পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না রে। কেন তোরা খাদ্য সংকটে ভোগছেন? ডিমের মধ্যে 16টা প্রোটিন 14টা প্রোটিন সরাসরি দেহে রিসিভ করে। হালসাত মুরগাস সব সাহ হয়ে গেছে। কি ওয়াজ করতে মাত্র করে নবীর হাদিস লক্ষ লক্ষ পয়গাম্বর বদিল্লা দিছে খাদ্য উৎপাদন করছে। নবীজি কিন্তু আর গানাই মক্কা বেদারামাই আওয়ারই রে মক্কা
আমি মক্কাবাসীর ছাগল চড়াইছি 2টিয়া বদিল্লা দিয়ে। কত কঠিন প্রশ্ন। এর চেয়ে যদি কাশীনগর নবী হইতো আর যদি বদিল্লা দিত, কোথায় আল্লাহ লোক হয় না আব্দুল্লাহ রোল্লারে মোহাম্মদের নবী বানাইছে, এমনি দিন না তোকে বদিল্লা দিচ্ছে 2টিয়া। কটেয়া? 2টিয়া। এই জন্য না আবু জাহেলরা মানে না, এত গরিব তো কেন নবীতে। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। ক বছর? 10 বছর যদি আফসারি ছাগল চড়াই যদি ওয়াজ হইয়ে হাতে দিন না ছাগল চড়াইছে। কেন করছে তারা কাজগুলা? তামাম পৃথিবীর সকল নবী খাদ্য উৎপাদন করছে। আইসাঙ্গ হুজুরের এই কথাটি কয় না, কারণ হুজুর তো হত্যি জুমাতে মুরকার রান খারে, অসুবিধা কি? তার জাতির চিন্তা কি দরকার হুজুরের? এত মুরকার রান খায়, খাসি হয়ে গেলে যাতে আতুডা আল্লাহ আঙ্গ হুজুর ঘরে আগে হেদায়েত করেন। আমি প্রত্যেক মসজিদ থেকে যদি এই হুঙ্কারটা আসতো, 1 মাস পর পর যদি জুমাতে আমার 5 লক্ষ মসজিদ থেকে যদি হুঙ্কার আসতো, এই বাংলাদেশ আমেরিকাকে পিছনে নিয়ে যেতে পারতো ইনশাল্লাহ, ঠিক না? আমি আমারও এই রেভলিউশন, খাদ্য রেভলিউশন করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমার যতদিন হায়াত রাখছে আমি দেশ জাতির কল্যাণে এই জীবনটা ওয়াকফ করে দিলাম ইনশাল্লাহ। আমি করব। একজন আমল করো, অসুবিধা কি? খাদ্যের দরকার, খাদ্যের কারণে মানুষ আবাদত করতে পারতেছে না, মানুষ অসুস্থ। একটা হাসপাতাল গেলে দেখা যায় রোগীর যেন বা জায়গা নাই, আর রোগীর সঠিক খানা যদি খায় ইনশাল্লাহ আমার মানুষ আল্লাহ জিকির করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, চোখের দৃষ্টিশক্তি পারবে ইনশাল্লাহ। মাছের কাঁটা খাইলে, মাছ খাইলে, এই প্রোটিনগুলো খাইলে ইনশাল্লাহ। পড়ি আমিন। কষ্ট হয়নি কেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা মাসের এক কলি গান কই, গান ঠিক আছে না? রেডি তো? হ্যাঁ রেডি তো? একটু আচ্ছা, এটা নো আরেকদিন শোনাবো। আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজার হাদিস বলছেন, এই হাদিসটা একটু শোনেন, কাজে লাগবে। হুজুর কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুন নাস লিন্নাস, উত্তম ব্যক্তি সে যে মানুষের মাঝে বিভিন্ন মানুষের কল্যাণ করে। তাআতুনা বিহিম ফি সালাসিলা ফি আনাকিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কোনো ভালো কাজ করে, আল্লাহর নবী কয় তারে শিকল লাগায়, কান গলার মধ্যে শিকল লাগায়, আল্লাহ তারা জান্নাতের দিকে লই যায়। দেখবেন অনেক ভালো হিন্দু যারা দানশীল, মানব কল্যাণী, আল্লাহ তাকে মুসলমান বানাইছে। এই হাদিস তার প্রমাণ। পড়িয়া আমি দেয়া যায় খ্রিস্টান, ইহুদি রেড ক্রিসেন্টের কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, দেখবেন ইগুনে পরে আল্লাহ মহব্বত করে তারা হেদায়েত করে। পড়িয়া আমিন। দেখেন কিভাবে আল্লাহ তাদের গলাতে শিকল লাগায়, হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম, রাওয়াহুল বুখারী ওয়ান নাসাই। কথা করে গলার মধ্যে শিকল লাগায় আল্লাহ ইসলামে প্রবেশ করা। আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আকালা ইস্তাদহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল একবার হাসলেন, ওনাকে হাসাইলো। একদিন বসে বসে হাসলেন। ফাকিলা লাহু, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, কিসে আপনাকে হাসালো? ক্বালা আজিবতু মিন কওমিন ইউসাকুনা ইলাল জান্নাতি মুকাররারিনা ফি সালাসিল। আমি দৃশ্যটা দেখলাম, কিছু কিছু মানুষের গলার রশি লাগায় টানি টানি হাতে রে জান্নাতে নে গো। সুবহানাল্লাহ। গলা হাতে চাইতে চায় না, হাতে রে মানুষের রশি লাগায়, হাতের রশি লাগায় টানি জান্নাতের দিকে লই যায়। আমি এই দৃশ্যটা চাই হাসি দিলাম। কোন বিয়েরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার সাহাবীরা রে, আকরাহা ইলাইহিম, তাদের কাছে ইসলাম খারাপ লাগে, কিন্তু তারপরে রশি লাগায় তা করে জান্নাতে আল্লাহ লই যার। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ মানহুম, ও আল্লাহর রাসূল এরা কারা? কালা কওমুম মিনাল আজামে, কয়রা অনারবের লোক, আরব দেশি অনারবের লোক, হিন্দুস্তানের লোক, আফগানিস্তানের লোক, আমেরিকার লোক। কয়গুণ কি হয়েছে? কইয়াছি ইয়াসবিহিমুল মুহাজিরুন, মুজাহিদেরা মুহাজিরা এর ঘরে বাঁধি আনছে, তারপরে তা করে বন্দি করছে। ফায়ুদখিলুনাহুম হুমুল ইসলাম, বন্দি করে বিভিন্ন তালিম তরবিয়াতে হামাসের কল্যাণে দিছে, আর ইসলামের প্রচারের কারণে তারা ঈমান গ্রহণ করে গেলেছে। তারা